কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছি, কিছু কিছু জায়গাতে আমাকে অনেকেই অনেক জায়গা থেকে আমন্ত্রণ করছেন, যতটা পারছি সম্ভবত যাওয়া যেতে পারছি, অংশগ্রহণ করছি। কোনো কোনো জায়গাতে পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে আরএসএস কাজে লাগাচ্ছে। পুলিশের কাজ তো শান্তিপূর্ণ গণ আন্দোলনে অনুমতি দেওয়া। জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা, আমি দেখতে পাইনি, বলতে পারবো না, আমার জানা সম্ভব নয়, আর জানার কথাও না, জানতেও আমি চাই না। কিন্তু যদি কোনো পুলিশ প্রশাসন এখানে থেকে থাকে, এটা আন্ডারে বারুইপুর থানা, বারুইপুর থানা সম্ভবত আইসি, ওসি না, আইসিকে গিয়ে একটু খবরটা দিয়ে দেবেন, আর বারুইপুরের এসডিপিওকে একটু খবরটা দিয়ে দেবেন, আর বারুইপুরের যে পুলিশ জেলা তার যিনি এসপি আছেন আইপিএস, তাকেও খবরটা দিয়ে দেবেন যে অ্যাডভোকেট এসকে বাবুলাল এসেছিল ধবধবি গ্রামেতে, বলে গেছে যদি কোনো রকম শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের কোনো বাধা আসে, সেই বাধাকে উপেক্ষা করে পুলিশের ব্যারিকেডকে ভেঙে দিয়ে, গণতন্ত্রের হাতুড়ি দিয়ে পুলিশকে দমিয়ে দিয়ে, গণতন্ত্রের কাটারি দিয়ে পুলিশের হাতগুলোকে কেটে দিয়ে, পুলিশের ব্যারিকেডকে চুরমার করে দিয়ে কোনো রকম কোনো পুলিশের বাধা উপেক্ষা করবেন, পুলিশের কোনো বাধাকে শুনবেন না। এখানে যে সমস্ত পুলিশরা আছেন, সেটা সিভিক ভলেন্টিয়ার্স হতে পারেন, সাব ইন্সপেক্টর হতে পারেন, কনস্টেবল হতে পারেন, আপনাদের ওসিকে, আইসিকে, এসডিপিওকে, এসপিকে বলে দেবেন অ্যাডভোকেট শেখ বাবুলাল ধবধবি গ্রামেতে এসে বলে গেছেন, যদি এই ধবধবি গ্রামেতে কোনো রকম গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে গ্রামবাসী যদি আন্দোলন করে, সেই আন্দোলনে যদি কোনো রকম বাধা আছে, হাইকোর্টের আইনজীবী বলে গেছেন গণতন্ত্রের হাতুড়ি দিয়ে, আইনের কাটারি দিয়ে আপনাদের হাতগুলোকে কেটে নেবে বলে গেছেন, বলে দেবেন। সুতরাং পুলিশের কোনো প্ররোচনাতে পা দিবেন না, পুলিশের কোনো বাধাকে শুনবেন না, শুধু একটা জাস্ট ইমেল করে দেবেন থানাতে যে আমরা এই দিন, এই সময়, এই স্থানে আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিক্ষোভ প্রতিবাদ করতে চাই। আর পুলিশের অনুমতির কোনো প্রয়োজন নেই, পুলিশের কোনো রকম পারমিশনের প্রয়োজন নেই। ইমেলে যদি রিপ্লাই দেয় তো দিক, না দিলেও ভালো, না দিলেও ভালো, কোনো লিখিত কোনো রকম পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, ইমেলেই পারমিশন নেবেন। যদি না দেয় তো আরও ভালো, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আছি। কি করে পুলিশের নাকে দড়ি পরিয়ে হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে হয় সেই কৌশল আপনাদের জানা আছে। সুতরাং ওয়াকাফ আইন নিয়ে অযথা বিভ্রান্ত হবেন না। শুধু একটাই কথা বলবো, বিচলিত হবেন না। বিচলিত হওয়ার সময় এখন না, এখন জোটবদ্ধ হওয়ার সময়, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, মাথা উঁচু করে, সিটটা সোজা করে, বুক চিতিয়ে লড়াইটা লড়তে হবে, এ লড়াই লড়তে হবে। আবার বলছি, কালা কানুন মানছি না, ওয়াকাফ আইন মানছি না, ওয়াকাফ আইন মানব না, ওয়াকাফ আইন বাতিল করো, ওয়াকাফ আইন বাতিল করো, ওয়াকাফ আইন জ্বালিয়ে দাও, ওয়াকাফ আইন জ্বালিয়ে দাও। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। স্বৈরাচারের কালো হাত, আরএসএসের কালো হাত, বিজেপির কালো হাত, স্বৈরাচারের কালো হাত, স্বৈরাচারের কালো হাত। ওয়াকাফ আইন মানছি না, ওয়াকাফ আইন মানব না, ওয়াকাফ আইন জ্বালিয়ে দাও। মোদি, তুমি শুনে নাও, ধবধবি গ্রামটা খুব ছোট্ট হতে পারে, মানুষের কণ্ঠ কিন্তু খুব সোচ্চার, দিল্লির রাজপথ পর্যন্ত কেঁপে যাবে। আমি শুরুতেই বললাম, এই ধবধবির আন্দোলনটাকে, ধবধবির লড়াইটাকে আগামী 26শে এপ্রিল শনিবার জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে যে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে, মায়েরাও যাবেন, বোনেরাও যাবেন, হেফাজতের সঙ্গে, পর্দার সঙ্গে। আর আপনাদেরকে তো বলতেই হচ্ছে না বন্ধুরা, মাথায় টুপি নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, উলামায়ে হিন্দের পতাকা নিয়ে, জামায়াতে উলামায়ে হিন্দের পতাকা নিয়ে, আর কণ্ঠে স্লোগান নেবেন, শুধুমাত্র একটাই স্লোগান, স্বৈরাচারী বিজেপি নিপাত যাক, কালাকানুন মানছু না। আমাদের শরীরে যদি রক্ত থাকবে, দেহ থাকবে, দেহ দেব, রক্ত দেব, ওয়াকাফকে দিচ্ছি না, জীবন দেব, রক্ত দেব, ইসলামকে দিচ্ছি না। এই ভারতবর্ষের মাটি নরেন্দ্র মোদী তোমার বাবার না, এই ভারতবর্ষের মাটি অমিত শাহ তোমার বাবার না, এই ভারতবর্ষের মাটি শুভেন্দু অধিকারী তোমারও বাবার না। একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তব বাগচি, ওকে আমরা বলি নেড়া বাগচি, ওকে বলি নেড়া বাগচি, উনি আমার থেকে সিনিয়র 2-1 বছর।